শাহরুখ খানের দিলওয়ালে মুভির জনপ্রিয় সং রং দে তু মোহে গেরুয়া, এই গানটি তো আপনি শুনেছেন, কিন্তু এই গানটির শুটিং কিভাবে হয়েছিল জানেন? সঙ্গে গানটির শুটিং করার সময় হিরো হিরোইনকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল চলুন জানি। সবার প্রথমেই গানটির লোকেশন। গানটি চলার সময় মনে হতে পারে হয়তো গানে থাকা ব্যাকগ্রাউন্ড অথবা লোকেশন ভিএফএক্স এর মাধ্যমে তৈরি করা হয়েছে, কিন্তু বাস্তবে গানে থাকা প্রতিটি লোকেশন পুরোপুরি আসল। গানটিতে কোথাও কোনো রকম ভিএফএক্স ব্যবহার করা হয়নি। বুলগেরিয়ার পাশে থাকা একটি আইল্যান্ডে গানটির শুটিং হয়েছিল। এরপর গানে অ্যাক্ট্রেস কাজলের ওড়না ওড়ার দৃশ্যটি, যা অনেক পছন্দের একটি দৃশ্য, সঙ্গে অনেকবার দেখানো হয়। আর দেখুন এখানে এই দৃশ্যটিকে কিভাবে শ্যুট করা হয়েছিল। শাহরুখ খান নিজেই ওড়নাটিকে ওড়াতে সাহায্য করছেন, আর সেই সিনটিকে দেখে সিনেমার ডাইরেক্টর নিজেই হাসছে, সঙ্গে বাকি মেম্বাররাও হাসছে। একই সঙ্গে এই গানটির শুটিংয়ের সময় এখানে অনেক বেশি ঠান্ডা ছিল, তাই এত বেশি ঠান্ডার জন্য হিরোইন কাজলকে ঠান্ডাতে কাঁপতেও দেখা গেছে। একই সঙ্গে গানের একটি দৃশ্য পাহাড়ের একটি কর্নারে শ্যুট করা হচ্ছিল। সেখানে শাহরুখ খানের ফেমাস স্টেপ শ্যুট করার সময় শাহরুখ খান তো পড়েও যাচ্ছিল, যা পরবর্তীতে শাহরুখের কোস্টার কাজল সামলে নেয়। একই সঙ্গে এখানে পাহাড়ি রাস্তাও বেশ কঠিন ছিল। এবার এই রংধনু আসল না নকল? প্রথমে দেখে মনে হতে পারে হয়তোবা ভিএফএক্স, কিন্তু বাস্তবে এই রংধনু সম্পূর্ণভাবে আসল। পাহাড়, ঝর্ণা, গ্লেশিয়ার, সমুদ্র, সমস্ত জায়গা এখানে পুরোপুরি আসল। এরপর এই প্লেনটিও আসল, সঙ্গে আগে থেকেই এখানে ছিল। প্লেনটি এখানে এলো কি করে, এই প্রশ্নটি অনেকের মাথাতে আসে। আসলে এই প্লেনটি ছিল ইউএস মিলিটারির, আর কয়েক বছর আগে প্লেনটিকে এখানে এমার্জেন্সি ল্যান্ড করানো হয়। তখন থেকেই প্লেনটি এখানে আছে। আর এখানে থাকা বিচটিও বেশ জনপ্রিয়, বিচে থাকা কালো বালির জন্য, যা অন্যান্য জায়গা থেকে অনেকটা আলাদা। সব মিলিয়ে এই গানটির শুটিং কমপ্লিট হলে এটি বহু মানুষের মন জয় করে নিয়েছিল। ইউটিউবে এই গানটি সব মিলিয়ে 700 মিলিয়নের বেশি ভিউ ক্রস করেছে, যা অনেকটা বেশি। এরপর করণ অর্জুন মুভির 3টি এমন দৃশ্য যে সিনেমাটির নাম আজও মানুষের মুখে মুখে ঘোরে। সবার প্রথমে এই সিনটি, যেখানে দেখা যায় শাহরুখ খান ফাইট করার সময় কারের দিকে জাম্প করে আর ও পাশে গিয়ে পড়ে, যেমনটা দেখছেন, কিন্তু বাস্তবে এই ব্যক্তি শাহরুখ খান নন, শাহরুখ খানের বডি ডাবল। সিনেমাতে এরকম অ্যাকশন সিনগুলিকে শ্যুট করার সময় এরকম বডি ডাবলের সাহায্য নেওয়া হয়েই থাকে কখনো কখনো। তবে এখানে সামনের ক্যামেরা দিয়ে যে সিনটিকে শ্যুট করা হয় সেই সিনটিকে শাহরুখ খান নিজেই করে, যেমনটা আমরা দেখছি। আর এক্ষেত্রে জাম্প করার সময় যেন শাহরুখ খানের ব্যথা না লাগে সেজন্য তো 4-5টি ম্যাট্রেস অথবা তোষকও বিছিয়ে দেওয়া হয়েছে। পরে এগুলিকে সরিয়ে আগের এবং পরের দুটি দৃশ্যকে একসঙ্গে করে সিনেমাতে দেখানো হয়েছে। এরপর এখানে ফাইটের সময়তে সিনেমার হিরো শাহরুখ খানের গায়ে ঘাম তো আমরা দেখতেই পাই, যে ঘামের আসল উৎস এই স্প্রেটি, যেমনটা দেখছেন কিভাবে নিজে হাতে শাহরুখ খান ওয়াটার বটল থেকে মুখে ওয়াটার স্প্রে করছে, যেখানে বর্তমানে এই কাজ অ্যাসিস্ট্যান্টরা করে। এরপর গায়ের ওপরে এত বেশি ইট পড়া, সত্যিই কি এই ইট গায়ের ওপর পড়ছে? যদি এই ইট আসল হয় তাহলে অনেক বেশি আঘাত লাগার কথা, কিন্তু বাস্তবে এই ইটগুলি সম্পূর্ণভাবে নকল। একই সঙ্গে এখানে দেখুন কত পরিমাণে ইট পেছনের দিক থেকে ছুঁড়ে দিচ্ছে কিছু মানুষ, যে ইটগুলি একেবারেই আসল নয়।